আত্তাহিয়াতু, এই শব্দটার ভিতরে আমরা যে ভুলগুলি করে থাকি, এখানে অনেকেই টান দেয় আত্তাহিয়াতু, যে আত্মা তাই টান দেওয়া যাবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে প্রতিটা শব্দের অর্থ এবং বানান করে আপনাদেরকে সহি শুদ্ধ করে তাশাহুদ আত্তাহিয়াতু এই দোয়াটা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন। হামজা তা জবর আত্তা জবর তা, আত্তা টান দেওয়া যাবে না। আর তাসদীদওয়ালা হরফগুলো একটু ধরে ধরে পড়তে হয়। আত্তা এভাবে পড়া যাবে না, একটু ধরতে হবে। আত্তা। হা ইয়াজার হেই, এখানে তো অনেকে ভুল করে টান দেয়, বানানোর সময় টান দেয়, টান দেওয়া যাবে না। হা ইয়াজার হেই, ইয়া আলিফ জবর ইয়া, এখন এক আলিফ টান দিতে হবে। আত্তাহিয়া, তা পেশ তু, আত্তাহিয়াতু। লাম লাম জার লিল, লাম খারা জবর লা, এক আলিফ টান দিতে হবে। লিল্লা, হাজির হি, লিল্লাহি। এখন এই যে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু শব্দের অর্থ তাজিম, সমস্ত, তাজিম বা সমস্ত। লিল্লাহি, লাম লাম জার লিল, লাম খারা জবর লা, এখানে ভুল করে অনেকেই পড়েন লাম খারা জবর ল পড়েন, কিন্তু লাম খারা জবর লা হবে, লামটা পাতলা হবে। লিল্লা, হাজির হি, লিল্লাহি। ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স লাম জবর লা, ওয়াস সলা। ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টান হবে। ওয়াস সলা ওয়া, তা পেশ তু, ওয়াস সলা ওয়াতু, ওয়াস সলা ওয়াতু। ওয়াও ত জবর ওয়া, ত ইয়া জবর তই, ওয়া ত ইয়া জার ই, ওয়া তই বা আলিফ জবর বা, ওয়া তইবা, তা পেশ তু, ওয়া তইবাতু, ওয়াত-তয়্যিবাতু। এখানে আমরা থামতে পারি, এখানে আমরা অক্ষ করব, থামবো কিভাবে? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তয়্যিবাত। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ভুল ধরিয়ে দিই, ওয়াস-সালাওয়াতু তা এখানে যেন মোটা না হয়, আর এইখানে ওয়াত-তয়্যি, আর এইখানে যেন ভুল করে ওয়াত-তায়্যি যেন না হয়, ওয়াত-তয়্যিবাত। এই এই যে এই আয়াতটা আমরা বললাম, এই আয়াতটার অর্থ কি হয়? সমস্ত তাজিম বা সমস্ত পবিত্রতা একমাত্র ইবাদত আল্লাহর জন্য। আর আপনারা প্রত্যেকটার অর্থগুলো, মানে শব্দের অর্থগুলো তো এখান থেকে দেখতে পারবেন। এরপর নিচে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অর্থ। আসসালামু আলাইকা, এখন বানান করবা, হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, আসসালা, মিম পেশমু, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইকা জবর কা, আলাইকা। আসসালামু আলাইকা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা এই নুনকে ধরবে, এই হা এই নুনকে ধরবে, হা নুন জবর হান, আইয়ুহান, নুন জবর না, এই বা ইয়া জার বি, ইয়া পেশ ইউ, নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। নুনে গুণা করতে হবে, ওয়াজিব গুণা। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। ওয়াও জবর ওয়া, রাহমাতুল্লাহি, এখন বানান, ওয়াও জবর ওয়া, রাহা জবর রাহ, এটা হাই হত্যি, গলার ভিতরে ফেসফেস আওয়াজে বলতে হবে। রাহ, মিম জবর মা, রাহমা, তা লাম পেশ তুল, ওয়া রাহমাতুল, লাম খারা জবর ল, ওয়া রাহমাতুল্লাহ, হাজির হি, ওয়া রাহমাতুল্লাহি। ও জবর ওয়া বা জবর বা, ওয়া বা রা জবর রা, ওয়া বা রা, কাফ আলিফ জবর কা, ওয়া বারাকা, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। যখন অক্ষ করব, এখানে থামবো, তখন ওয়া বারাকাতুহু এইভাবে হবে। আবার এখান থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যদি ভালোভাবে না হয়ে থাকে তাহলে আপনি আরো কয়েকবার পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, সমস্ত শান্তি, রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। দ্বিতীয় আয়াতের অর্থ।
আসসালামু আলাইনা বানান। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, আসসালা, মিম পেশ মু, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, আসসালামু আলাইনা, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, ওয়া আলা, ওয়া আলা, ওয়া আলা, আইন জের ই বা আলিফ জবর বা, আইবা, দাল লাম জের দিল, লাম খারা জবর লা, এক আলিফ টান হবে, ইবাদিল্লাহ। এই হা এই সদকে ধরবে, হা সদ জের হিস, সদ আলিফ জবর স, ওয়া আলা ইবাদিল্লাহি স, লাম জের লি, হা ইয়া জের হি, নুন জবর না, ইবাদিল্লাহি সলিহিন, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। 3 নম্বর আয়াতের অর্থ, শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর। আশহাদু, হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশহাদু, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে, আল্লাহ, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা জবর হা, ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা। হামজা লাম জের ইল, এই লামকে ধরবে, লাম লাম জবর লাল, ইল্লা, লাম খারা জবর ল, লামটা মোটা হবে, ইল্লাল্লাহ, হা পেশু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ওয়াও জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশ হাদু, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না। এখন আবার এখান থেকে ধরেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না। এই নুনে ওয়াজিব গুণ হবে। মিম পেশ মু, হা মিম জবর হাম, মিমে ওয়াজিব গুণ হবে, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই জবর দান, মুহাম্মাদান, আইন বা জবর আবে, বা কলকলা হবে, দাল পেশ দু, হা উল্টো পেশ হু, আবেদুহু, আবেদুহু, ওয়াও জবর ওয়া, রা জবর রা, ওয়া রা, সিন ও পেশ সু, এক আলিফ টান হবে, ওয়া রাসু, লাম পেশ লু, হা উল্টো পেশ হু, এক আলিফ টান হবে, ওয়া রাসূলুহু। যখন এখানে থামবো তখন ওয়া রাসূলুহু এভাবে হবে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষের আয়াতের অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তা আমরা এইভাবে যদি অল্প একটু সময় নিয়ে তাশাহুদের ভিডিওটা দেখতে পারি, আমি আশা রাখি সকলেই, একদম সকলেই পানির মতো সহজে মুখস্থ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।